রব্বুল আলামিন বলেন আমার জিকিরকে যা বাদ দিবা, ওমান আরাদা আন যিকরি, আমার জিকিরকে যে বাদ দিবা, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এখানে সুবহানাল্লাহ বাদ দিলে জীবন সংকীর্ণ, আলহামদুলিল্লাহ বাদ দিলে জীবন সংকীর্ণ, নামাজ বাদ দিলে জীবন সংকীর্ণ, কোনটা বাদ দিলে জীবন সংকীর্ণ হবে না? জিকির বাদ দিলে জীবন সংকীর্ণ। তাহলে এখানে বোঝা গেছে কোরআন বাদ দিলে জীবন সংকীর্ণ, নামাজ বাদ দিলে জীবন সংকীর্ণ, রোজা বাদ দিলে জীবন সংকীর্ণ, যাকে যাকে জিকির বলে এটা বাদ দিলে জীবন সংকীর্ণ। বুঝাইতে পারলাম না? যাকে যাকে কি বলে? জিকির বলে। বলেন তাহলে লবণ বাদ দিলে খাসি কিন্তু আর মজা নাই, এবার হলুদ বাদ দিলে খাসি কিন্তু আর মজা নাই, এবার মরিচ মোটেও দেয় নাই তো খাসি কিন্তু আর মজা নাই, এবার তেল মোটেও দেয় নাই তো খাসি কিন্তু আর মজা নাই। কি ভাই বলে? ওয়ামান আরাদা আন যিকরি, আমার দ্বীনকে যে বাদ দিবা, বলেন আমার দ্বীনকে যে কি দিবা? ওয়ামান আরাদা আন যিকরি, আমার দ্বীনকে যে বাদ দিবা, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আর সব থেকেও যেন কিছু নাই। বাস্তব না বাস্তব বলেন? তার সব থেকেও যেন কিছু নাই। আর জিকিরওয়ালা কোনো কিছু না থেকেও যেন সব আছে। সুবহানাল্লাহ বলে না? হযরত বেলাল কোনো কিছু নাই লেকিন সব আছে, হযরত ফাতেমা কোনো কিছু নাই লেকিন সব আছে। কি হয় বলো? পীর আব্দুল কাদের জিলানী কোনো কিছু নাই লেকিন সব আছে, কিছু নাই সব আছে। আজীব না? হ্যাঁ, আমাদের যারা 5 তারিখের আগে 5 তারিখে যারা ভেগে চলে গেছে, এদের কোন কোন কিছুর অভাব আছে, লেকিন এখন কি কি আছে? বুঝেন নাই কথা? একজনের নাকি 360টা বাড়ি, এখন ওনার কয়টা আছে? এখন জেলের ভিতরে সেল, জেলের ভিতরে জেল, তার নাম সেল। সেল কাকে বলে? জেলের ভিতরে যদি জেল হয় তো তার নাম হয় কি? সেল। হ্যাঁ, আচ্ছা কি পরিমাণ দঙ্কা হয়েছে এখন? দঙ্কা। ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমার জিকির বাদ দিবা, আমি জীবনটাকে তং করে দিব। জীবনটাকে কি করে দিব? আমি এই আয়াত হযরত পালনপুর রহমতুল্লাহ জবানে অনেকবার শুনছি, অনেক মনে আছে। তঙ্গিত হযরত এই আয়াত সব সময় করছে, ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমার জিকির বাদ দিবা, আমি জীবনটাকে তং করে দিব। জীবনে সব আছে লেকিন আসলে কিছু নাই। বাস্তব না বাস্তব? মার্বেল পাথর তো আছে লেকিন আরাম নাই, এসি তো আছে লেকিন কলিজা ঠান্ডা করতে পারে না, শরীরকে বরফ করে দিছে লেকিন কলিজা গরম। বলেন না বাস্তব না বাস্তব? কলিজার আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে লেকিন এসি তো আছে, এসি তার কলিজাকে ঠান্ডা করতে পারে না। বাস্তব না বাস্তব বলেন না? হ্যাঁ, এসি কিন্তু তাকে ঠান্ডা করতে পারে না। রকমারি খাবার তো আছে লেকিন কলিজাকে ঠান্ডা করতে পারে না। বাস্তব না বাস্তব? বুঝে না কথা? হ্যাঁ, একজন যে একজন নাকি 360টা বাড়ি বানাইছে, লন্ডনে 360টা বাড়ি বানাইছে। হ্যাঁ, লন্ডনে 360টা বানাবে। আচ্ছা ওনার দিলে এখন কি পরিমাণ শান্তিতে ভরা? বুঝে না কথা? এখন কি পরিমাণ শান্তি আছে দিলে? হ্যাঁ বলেন। তাহলে মালের ভিতরে শান্তি না অশান্তি? এজন্য পাখির জন্য খাঁচার ভিতরে যেমন, পাখির জন্য খাঁচার ভিতর, পাখি খাঁচার ভিতরে যেমন, বলেন পাখি খাঁচার ভিতরে যেমন, পাখি খাঁচার ভিতরে যেমন, দিন ছাড়া মাল মানুষের জন্য তেমন। পাখি খাঁচার ভিতরে কেমন? বন্দি মানে কেমন? হ্যাঁ, আচ্ছা খাঁচাটা স্বর্ণের বানাইছেন, পেয়ালাটা স্বর্ণেরও দিছেন, পাখি যেখানে দানা খায়
ওই পেয়ালাটা কি দিয়ে বানাইছেন? স্বর্ণেরে বানাইছেন। স্বর্ণের পেয়ালাতে পানি, স্বর্ণের পেয়ালাতে কি খাবার দানা গম। লেকিন পাখি ওইদিকে কোনো খেয়াল নাই, পাখি খালি বাইরে যাওয়ার চেষ্টা। হ্যাঁ, পাখি বুঝে স্বর্ণের খাঁচাতে আমার কোনো শান্তি নাই, আমার স্বস্তি বাইরে। তাহলে পাখির স্বস্তি যেমন উন্মুক্ত নীলিমায়, মাছের শক্তি যেমন। আপনি দেখেন তো অ্যাকোরিয়ামে মাছগুলো কি করে, কাছের মধ্যে কি পরিমাণ গুঁতো দেয়, সে খোঁচা দেয়, ঠোঁট রক্তাক্ত হয়ে যায়, সব পাখির ঠোঁট রক্তাক্ত হয়ে যায়। হয় না? হয় না? বলে কেন? এত সুন্দর অক্সিজেন দিয়ে রাখছে, এত সুন্দর খাবারের ব্যবস্থা, লেকিন পাখির জন্য যেমন উন্মুক্ত নীলিমায় শান্তি আর স্বস্তি, আল্লাহ মাছের জন্য উন্মুক্ত গভীর পানিতে যেমন মাছের জন্য শান্তি আর স্বস্তি, আল্লাহর কসম দ্বীনের মধ্যেই আমাদের শান্তি আর স্বস্তি। আমাদের শান্তি আর স্বস্তি কোথায়? আমাদের শান্তি আর স্বস্তি শুধুই দ্বীনের মধ্যে। এই জন্য দ্বীন থেকে যে যত দূরে তার জীবন তত অশান্ত, আর দ্বীনের ভিতরে যার জীবন যত গভীরে তার জীবন তত শান্ত। কি হয়? এজন্য ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার দ্বীনকে বাদ দিয়ে কেউ শান্ত হইতে পারে নাই, দ্বীনকে বাদ দিয়ে পৃথিবীর কেউ শান্ত হয় নাই। বলেন দ্বীনকে বাদ দিয়ে কি? এই শান্তি হলো সাময়িক শান্তি, সম্পূর্ণ সাময়িক শান্তি। সম্পূর্ণ কি? সাময়িক শান্তি। 16 বছরে কি পরিমাণ ইজ্জত দিছিল, আর 5 তারিখে কি পরিমাণ ইজ্জত ছিনিয়ে নিল। এক একজনের খাবারের আইটেম কি পরিমাণ ছিল, আর এখন 5 তারিখের পর থেকে খাবারের আইটেম কত প্রকার আছে। এখন কি কয় প্রকার? 5 তারিখের আগে মোবাইলে ফোনে কি পরিমাণ ব্যস্ত ছিল, এখন মোবাইল ফোনের ব্যস্ততাগুলো কোথায়? জোরে বলেন না। রব কি শিখাইল? আমার দ্বীনের মধ্যেই রেখে দিয়েছি আমি শান্তি। বলেন দ্বীনের মধ্যেই শান্তি। কত ভাগ দ্বীনের মধ্যে? কত ভাগ শান্তি? 100 ভাগ দ্বীনের মধ্যে 100 ভাগ শান্তি। সুবহানাল্লাহ বলেন। 100 ভাগ দ্বীনের মধ্যে 100 ভাগ শান্তি। বলেন 90 ভাগ দ্বীনের মধ্যে 90 ভাগ শান্তি। না 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 না, 99 ভাগ দ্বীনের মধ্যে 99 ভাগ শান্তি। জোরে বলেন 99 ভাগ দ্বীনের মধ্যে 99 ভাগ শান্তি। না 100 ভাগ দ্বীনের মধ্যে 100 ভাগ শান্তি। আল্লাহ বাকি দিন ছাড়া সত্ত্বেও, দিন ছেড়ে দেওয়া সত্ত্বেও রব যেটা দিচ্ছেন এটা শুধুই হলো পাখি ইঁদুরকে যেভাবে খাবার দেয়। ইঁদুরকে খাঁচার মধ্যে খাবার দেয় কিনা বলেন? হ্যাঁ, ইঁদুরকে যে সুন্দর করে খাঁচার মধ্যে একটা বিস্কিট দিছে কি লেগে? আদর করে। হ্যাঁ, ধরার জন্য না, আদর করে। বড়শিতে যে খাবার দিছে মাছকে আদর করে না, ধরার জন্য। হ্যাঁ, হাকিমুল উম্মত বড় সুন্দর বলেছেন। ও হাকিমুল উম্মত, আমি কিচ্ছা বলি না, কখনোই বলি না, কিন্তু হাকিমুল উম্মত যদি কিছু বলে তো এটা বলতে ভাল লাগে। হাকিমুল উম্মত কেমনে বললেন? শিকারী মাছের জন্য আগে চারা দিছে, এরপরে বড়শির মধ্যে লোভ পেঁচায়া, পাউরুটি আর কি লোভ, এই লোভের লোভ কি লেগে কয়, এটা দিয়া মাছের লোভ দেখায় লেগে লোভ। এটা ইংরেজি লোভ বাংলা লোভ এক হয়ে গেছে। এটা ইংরেজি লোভ আর বাংলা লোভ কি হয়ে গেছে? এক হয়ে গেছে। এবার পাউরুটি পেঁচায়া কত রকমের সুস্বাদু খাবার দিয়া এবার দিয়ে দিছে। তো এই মাছের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ মাছ যেটা ছিল, সবচেয়ে বড় মাছ, ও একটা ভাষণ দিচ্ছে, আমার মৎস্য বন্ধুরা খবরদার এখানে যেও না, খবরদার এটা খেও না, এর পেছনে এর ভিতরে একটা লোহার আংটা আছে, এটা খেলে এখানে লেগে যাবে, এরপরে তোমাকে টান দিবে, তোমার কলিজা ছিঁড়ে যাবে, এরপরে তোমাকে উপরে ডাঙ্গায় উঠাবে, উপরে উঠায় দেখবা, উপরে উঠলে দেখবা অনেকগুলো মানুষ দাঁড়ানো, বড় বড় মানুষ দাঁড়ানো, অনেক মানুষ দাঁড়ানো, এরপরে দেখবা তোমার কলিজা ছিঁড়ে বের করে এবার তোমাকে আশ্রয় আশ্রয় মারবে।
এরপরে দেখবা তোমার পরগুলো ছিঁড়বে, এরপরে দেখবা তোমাকে টুকরো টুকরো করবে, এরপরে দেখবা তোমার কাটা গায়ে লবণের ছিটা দিবে। আর দিবে না, দিবে না বলেন? লবণের ছিটা দিবে। এরপরে দেখবা তোমাকে আশ্রয় আশ্রয় ধুবে, আবার নাকে দিয়ে দিয়ে দেখবে নাম গন্ধ আছে কিনা, তোমার নাম গন্ধ মুছে ফেলবে। এরপরে তোমাকে জ্বলন্ত ফুটন্ত তেলে, জ্বলন্ত উনুনে ফুটন্ত তেলে দিয়ে দিবে, জ্বলন্ত চুলায় ফুটন্ত তেলে তোমাকে দিয়ে দিবে, তোমাকে কিমা কিমা করে ভেজে ফেলবে। এরপরে 32টা দাঁত দিয়ে তোমাকে খাবে। এরপরে তোমার গোশত আর কাঁটাগুলো সব আলাদা করবে, পৃথক করবে, গোশতগুলো খেয়ে ফেলবে, কাঁটাগুলো বিড়াল আর ইঁদুরে খেয়ে ফেলবে। এভাবে মুছে যাবে তোমার অস্তিত্ব, মুছে যাবে তোমার ইতিহাস। আচ্ছা, এবার ওখানে ছিল একটা বুদ্ধিমান, এটা শাহরিয়ার কবির ছিল। এটার নাম ছিল কি বলেন? এক্সকিউজ মি, এটার নাম ছিল শাহরিয়ার কবির। কালকে উনি বলছেন, আমি জীবনে কখনো ইসলাম ধর্মের বিরুদ্ধে কিছু বলিনি। উনি জীবনে কখনো ইসলাম ধর্মের বিরুদ্ধে কিছু কি বলেননি। এইটা ছিল বুদ্ধিমান। এই মাছ, বুদ্ধিমান মাছটা বলে, বুড়ো মিয়া আমাদেরকে ওয়াজ করে নিজে খাওয়ার জন্য না, আমি খেয়ে দেখি পরে যা হওয়ার হবে। দেখবেন সবার এক বক্তব্য, খেয়ে দেখি পরে যা হওয়ার হবে। বিড়ি খেয়ে দেখি পরে যা হওয়ার হবে, মদ খেয়ে দেখি পরে যা হওয়ার কি হবে, পরে তো একটাই হয়, ক্যান্সার। মদ খেয়ে দেখি পরে যা হওয়ার হবে। তো বুড়ো মিয়ার ওয়াজে আর ওয়াজ কাজ হয় নাই। শাহরিয়ার কবির মিয়া কি খেয়ে ফেলছে বলেন না? যেই খাইছে লাগছে, লাগার সঙ্গে সঙ্গে দিছে টান। এখন শুধু কয় বুড়া মিয়া বাঁচাও। কি ভাই, বুড়ো মিয়াকে যা হওয়ার হয়ে গেছে। এখন যা বলছি সব দেখবা, যা বলছি সব কি করবা, যা বলছি সব দেখবা। এবার ডাঙ্গা উঠাইছে, মাছটা ফেল ফেল করে তাকিয়ে আছে। দেখবেন আপনারা কাতল মাছ ধরলে, রুই মাছ ধরলে কি কেমন জানি ফেল ফেল করে। এবার বড়শি দিয়ে বড়শিটা টান মেরা ছিটছে, এবার আশ্রয় আশ্রয় মারছে। আর মাছটা শুধু এক আওয়াজ দেয়, ওয়াজাদনা মা ওয়া'আদতানা, হায় বুড়ো যা বলেছ সব পেয়ে গেছি। যত ধাপ, যত স্ট্রেঞ্জার তার জীবনের উপর দিয়ে চলে যায়, তার একটাই আওয়াজ, যা বলেছ সব পেয়ে গেছি, যা বলেছ সব পেয়ে গেছি। ঠিক তেমনি ভাবে কবরের হাসরের মিজানে ফুলসরাতে এক আওয়াজ, হ্যাঁ যা বলেছে সব পাইছি, যা বলছে সব পাইছি। বলেন কি বলবে বলেন? যা বলছে সব পেয়ে গেছি, যা বলেছ সব পেয়ে গেছি। ওয়াজাদনা মা ওয়া'আদতানা, যা বলেছ সব পেয়ে গেছি। আর শুধু চিৎকার করবে, চিৎকার করবে, আবার ফিরিয়ে দাও, আবার ফিরিয়ে দাও, পানিতে আবার ফিরিয়ে দাও, জীবনে আর কখনোই ভুল করব না। না'মাল গায়রাল্লাযী কুন্না না'মাল, এবার আবার পানিতে ফিরিয়ে দাও, আর জীবনে ভুল করব না। এবার জাহান্নামে কি বলবে? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, একবার ফিরিয়ে দাও, একবার ফিরিয়ে দাও, আর জীবনে করব না। এবার রবের পক্ষ থেকে এলান হবে, ওয়ামা লাকুম বিখারিজিনা মিনান নার। না, মায়ের পেট থেকে দুনিয়া আসার পরে মায়ের পেটে যেমন যাওয়ার আর কোনো ব্যবস্থা নাই, জাহান্নামে আসার পরে জাহান্নাম থেকে দুনিয়ার পেটে ফিরে যাওয়ার আর ব্যবস্থা নাই। আর কি নাই বলেন? আর কোনো ব্যবস্থা? এখন কি দেখে দেখে বিশ্বাস করবেন না শুনে বিশ্বাস করবেন বলেন? সবাই আওয়াজ দেন। দেখে বিশ্বাস করবেন না শুনে বিশ্বাস করবেন? যদি দেখে বিশ্বাসের অপেক্ষা করেন তাহলে আরেকটা 5ই আগস্টের অপেক্ষা করবেন। দেখে বিশ্বাস করবেন না, বুঝুন, দেখে বিশ্বাস করবেন না শুনে বিশ্বাস করবেন। হ্যাঁ, শুনে বিশ্বাস করার নাম ঈমান, আর দেখে বিশ্বাস করার নাম ঈমান নয়। কি বলছি বলেন? শুনে বিশ্বাস করার নাম কি? ঈমান। দেখে বিশ্বাস করার নাম কি নয়? দেখে বিশ্বাস যারা করে তাদের ঈমানে কোনো সওয়াব নাই। যেমন ফেরেশতাদের দেখা বিশ্বাস, এজন্য ঈমানে সওয়াব নাই। ফেরেশতারা কি করে? বিশ্বাস করছে কি দিয়া? দেইখা দেইখা। এজন্য ফেরেশতার শানে ইউমিনুনা বিল গায়ব নাই। ফেরেশতার জন্য কি নাই? ইউমিনুনা বিল গায়ব নাই। আমাদের জন্য হলো ইউমিনুনা বিল গায়ব।
আমরা গায়েবের উপর ঈমান আনি, এর অর্থ কি? শুনে বিশ্বাস করি। বলেন, শুনে কি করি? আমরা শুনে বিশ্বাস করি। দেখে বিশ্বাস করবেন কবে? মওতের পরে। তখন কি ফিরে আসার কোনো ব্যবস্থা হবে? এজন্য দেখা বিশ্বাস না, শুনে বিশ্বাস। এজন্য দেখা বিশ্বাস না, শুনে বিশ্বাস। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার বলবো, শুধু একবার বলবো, একবার। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শারঈনা ওয়াল্লাহু মারকাদা বলেন, একবার বলার পরে যদি একবারের নেকি কোনো মুমিন দেখতো, দ্বিতীয়বার বলার আর তৌফিক পাইতো না, সঙ্গে সঙ্গে কলিজা ফেটে ফেটে মরে যেত। এজন্য রব্বুল আলামিন এটার নেকিটা গোপন রেখেছেন শুধুই দ্বিতীয়বার বলার তৌফিক দেওয়ার জন্য। এজন্য হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শারঈনা ওয়াল্লাহু মারকাদা বলেন, আল্লাহু আকবার কাবীরা, তিনি বলেন একবার কালেমা তৈয়বা পড়া, একবার কালেমা তৈয়বা পড়ার পরে যদি দ্বিতীয়বার কালেমা তৈয়বা পড়ার তৌফিক হয়ে যায়, এর তরজমা হলো রব যেন আমার আগের পড়াটা কবুল করে ফেলেছে, আমার আগেরটা কবুল করে আমাকে দ্বিতীয়বারের তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ। আগেরটা কবুল করে কি দ্বিতীয়বারের তৌফিক দিয়েছে। এজন্য আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়্যিহ রাহিমাহুল্লাহ লিখছেন, কোন মানুষ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, এবার রব যেন বলেন ধরো ধরো ধরো, তোমার মিজানকে আমি নেকি দিয়ে ভরে দিলাম। এবার আবার যদি বলে আলহামদুলিল্লাহ, আবার বলে আবার ভরে দিলাম, আবার যদি বলে আলহামদুলিল্লাহ, আবার বলে আবার ভরে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়্যিহ বলেন, উচিত তো ছিল নিঃশ্বাসে নিঃশ্বাসে আলহামদুলিল্লাহ বলা, কারণ একবার বললেই তো এতটা দিয়ে দেয়। আপনাকে কেউ $100 দিল, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এবার যদি $500, এবার যদি $1000, তো একবার বললেই তো ভরে দেয়, তো এবার তো আবার বলা উচিত। আবার বললেই তো ভরে দেয়, এবার তো আবার বলা উচিত। আবার বললেই তো ভরে দেয়, এবার তো আবার বলা উচিত। কিন্তু আমরা শুধু এক ইবাদত আমাদের কাছে ভাল লাগবে না, এক খাবার আমাদের কাছে বেশি সময় ভাল লাগে না, বুঝেন না? এক খাবার আমাদের কাছে বেশি দিন কি লাগে না, বেশি দিন ভাল লাগে না। গরুর কাছে কিন্তু এক খাবারই ভাল লাগে। গরুর জিহ্বাতে এক খাবারের স্বাদ আল্লাহ তাআলা মেখে দিয়েছে, লেকিন আমাদের জিহ্বাতে 30, কমপক্ষে সুস্থ মানুষের জিহ্বাতে 30,000 প্রকারের স্বাদের যোগ্যতা দিয়েছে। কত হাজার প্রকারের স্বাদের যোগ্যতা দিয়েছে? 30,000 প্রকারের সুস্থ মানুষের জিহ্বা 30,000 পদের খাবারের যোগ্যতা আল্লাহ তাআলা দান করেছে। এবার জিহ্বাকে বানিয়ে দিয়েছে এই যোগ্যতা দিয়া, আর দিলকে বানিয়ে দিয়েছে 30,000 স্বাদ আস্বাদন করার লোভী বানায়া। কি এই জন্য এটাতে 3 দিন একটানা গরু গোশত খাইলে 4th দিন ভালো লাগে না। বাস্তব না বাস্তব? 4 দিন একটানা দেশি মুরগি খেলে 4th দিন আর 5ম দিন আর কি লাগে? তুথাইল্লাইলে ওয়ানিসফাহু ওয়া তুলুথাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা আমানু। আছে না না? আল্লাহ জানতেন, আল্লাহ জানতেন তুমি পারতা না। আল্লাহ জানতেন তুমি কি আল্লাহ তুসুহু, আল্লাহ জানতেন তুমি পারবা না। আল্লাহ জানতেন তুমি পুরো পারবা না। এইজন্য ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, এইজন্য না সূরা ইখলাস আর সূরা ফাতিহা, সূরা ইন্না আতাইনা দিয়ে হলেও পড়ে নাও। সুবহানাল্লাহ বলেন কি ভাই? আচ্ছা, যদি সূরা কাউসারটা না দিত আর সূরা ইখলাসটা না দিত, আমাদের মতো মানুষগুলোর কি অবস্থা হবে? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তাহলে যতটুকু সহজ ততটুকু পড়ে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তো জানি কিছু মানুষ সফর করবে, আমি তো জানি কিছু মানুষ আল্লাহর রাস্তায় ঘুরবে, আমি তো জানি কিছু মানুষ ব্যবসার জন্য সফর করবে। তো এই মানুষগুলো পথে ঘাটে যদি সূরা বাকারা পড়তে নির্দেশ দিতাম তো কি করতো? কি এজন্য ফাকরাউ মা তায়াসসারা মিনহু, এজন্য যাও একটু পড়ো, একটু কোন রকমের 3টা আয়াত পড়ো। সুবহানাল্লাহ। কোন রকমে কি পড়ো?
কোন রকমের দিন আয়াত পড়া। এই জন্যই আল্লাহ তাআলা জিকিরের মধ্যে তাসান্নুফ করেছেন, তানাব্বুর করেছেন, বিভিন্ন ভাবে জিকির দিয়েছেন। সুবহানাল্লাহ। ফজরে 2 রাকাত সুন্নাত জিকির, এবার ফজরের 2 রাকাত ফরজ জিকির। আচ্ছা, ফজরের নামাজটা 10 রাকাত দিলেন না কেন? হ্যাঁ, ফজরে না সবচেয়ে মানুষ বেশি ফ্রি থাকে, দোকান বন্ধ, অফিস বন্ধ, চাকরি বন্ধ, সব বন্ধ। ফজরে উচিত ছিল 20 রাকাত দেওয়া, ফজরে উচিত ছিল কি দেওয়া? আচ্ছা, ফজরে যদি 20 রাকাত দিত তো আমাদের কি অবস্থা হইতো? 2 রাকাত পড়তে কিরকম কষ্ট। হ্যাঁ, আমি আমার ইমাম সাহেবের মাঝে মাঝে কইতে মন চায়, যেমন আমি কালকে রাতে এক রাতে শুনতেছি 4টা বাজে, 4:30 বাজে, অথবা ফজরের পরে শুভ, ইমাম সাহেব বলতে মন, আজকে সকালেও মনে হয়েছে ইমাম সাহেব বলতে মনে চাইছে, ইমাম সাহেব আল্লাহ দোহাই একটু অল্প পড়িয়েন, কিন্তু শর্মে আর কই নেই, কি করবো, শর্মে আর বলতে পারি না। তাহলে আল্লাহ তাআলা জিকিরকে আলাদা আলাদা কেন করছেন? সহজের জন্য। সুবহানাল্লাহ বলেন না কেন? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি। আবার জিকির, আবার কি? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি জিকিরের জন্য কোরআনটাকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছো কেউ নিবা? সুবহানাল্লাহ, আছো কেউ নিবা? বলেন না নিব। আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুম বলেন, আছো কেউ নিবা, এটা যেন হুবহু এক ফেরিওয়ালার মতো। সুবহানাল্লাহ। আমা কাদারুল্লাহ কা কাদরি, না আল্লাহ শানে কিছু বলা যায় না, আল্লাহ শানে কোনো উদাহরণ দেয়া যায় না। কারেন্ট আসছে না আসবে? মাশাআল্লাহ। আল্লাহ শানে কি দেয়া যায় না? কোনো উদাহরণ জানা না। আল্লাহ যেন বলেন ফাহাল মিন মুদ্দাকির। আমাদের দেশে ফেরিওয়ালা কি বলে? দুধ দুধ দুধ, নিবা নিবা। হ্যাঁ, ওই রংপুরের ওরা ফেরিওয়ালা, ওরা নিবেন দেখো, লিবেন 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 বলে, কি বলে না বলেন? হ্যাঁ, দুধ দুধ দুধ, লিবেন লিবেন, মাছ মাছ মাছ, লিবেন লিবেন। আল্লাহ বলেন ফাহাল মিন মুদ্দাকির, নিবেন নিবেন। কি হয়? আচ্ছা, কিভাবে বলে বলেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, জিকিরের জন্য আমি কোরআনটাকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছো কেউ নিবা? সুবহানাল্লাহ। আছো কেউ নিবা? বলেন না নিব নিব নিব, বলেন। হ্যাঁ, নিব। একবার যাত্রাবাড়ির শায়েখ আজীব এক কথা বলছেন, অনেক দিন আগের কথা। আমি একটু আগে জোহরের আগে হুজুরের সাথে সাক্ষাৎ করে আসছি, অনেক দিন আগের কথা। হুজুর একবার বলেন যে, আচ্ছা দেখেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব যালিকাল কিতাব যালিকাল কিতাব। আশ্চর্য কথা। যেমন ধরুন আমি আপনাকে বললাম, হুমায়ুনের সাথে এখন আমি কথা বলছি, দুজনের সাথে কথা বলছি, একটু পরে ওনাকে বললাম ওই যে ওই লোকটা, তার সাথে আমি কথা বলছি, আপনি কি বুঝবেন? হুমায়ুন। আল্লাহ কয় যালিকাল কিতাব, ওই কিতাবটা। এর আগে কি আর কোনো কথাটা তো হয়েছে? কিছুই তো হয় নাই, বুঝলেন না? প্রথম শব্দ আলিফ লাম মিম যালিকাল কিতাব। যালিকা হলো ইসমে ইশারা, এই, দিস, দ্যাট, দিস ইজ এ বুক, দ্যাট আর দিস, এগুলো কখন বলা হয়? যখন ওই আগে কারোর ব্যাপারে আলোচনা করা হয়। বুঝেন না? কখন বলা হয়? যখন কারোর ব্যাপারে কি করা হয়। তো এখানে এখানে কোন আলোচনা করছে? কোন আলোচনাই তো নাই, কোন আলোচনা ছাড়া আল্লাহ যালিকাল কিতাব ধরেই বলে যালিকাল কিতাব। আশ্চর্য। হ্যাঁ, কোন কিতাব? ওই কিতাব। কোন কিতাব? আল্লাহ বলে যালিকাল কিতাব, ওই কিতাব। তো কোন কিতাব? তো যাত্রাবাড়ির শায়েখ বলেন, জানো ওই কিতাব অর্থ কি? আল্লাহ তাআলা বলেন, তুমি না জান্নাত থেকে দুনিয়াতে আসার সময় আল্লাহ তোমার সাথে একটা ওয়াদা করছিল। এই শুনো, তুমি দুনিয়াতে যাওয়ার পরে তোমার কাছে না আমি একটা কিতাব পাঠাবো। সুবহানাল্লাহ। তুমি দুনিয়াতে যাওয়ার পরে আমি তোমার কাছে কি পাঠাবো? ইহবিতু মিনহা জামিআ ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। জান্নাত থেকে আসার সময় আল্লাহ তাআলা বলে দিলেন, আমি না দুনিয়াতে যাওয়ার পরে তোমার কাছে একটা কিতাব পাঠাবো। সুবহানাল্লাহ। তোমার কাছে একটা কি পাঠাবো?
তোমার কাছে একটা কিতাব আমি পাঠিয়ে দেব। তো আয়েশাই কয় দালিকাল কিতাব, এটা ওই কিতাব। এটা কোন কিতাব? এটা ওই কিতাব যেটা না আমি তোমার কাছে ওয়াদা করছিলাম, যেটা তোমার কাছে কি করছিলাম। আর এটাকে না আমি সহজ করে দিয়েছি। এটাকে কি করে দিয়েছি? আমি এটাকে সহজ করে। আচ্ছা সহজ করতে কার লাগে এখন? আমার জন্য। আমার জন্য বল না, আমার জন্য। কার জন্য? প্রতিটা মুসলমানের জন্য কোরআন সহজ। যে যে বয়সী মুসলমান আছে, যেমন আমি ইচ্ছে করলে এখন ডাক্তার হতে পারবো না, আমি ইচ্ছে করলে এখন ইঞ্জিনিয়ার হতে পারবো না, লেকিন রব কোরআন প্রতিটা মানুষের জন্য কোরআন রেখে দিয়েছে। যে যেই বয়সে কোরআন পড়ার চেষ্টা করবে ওই বয়সে রব তাকে কোরআন দিয়ে দেবে। কি ভাই, সহজ না কঠিন? আচ্ছা 8 বছরের বাচ্চা কোরআনে কারীমের হাফেজ, 9 বছরের বাচ্চা কোরআন, 9 বছরের মেয়ে বাচ্চা কোরআনে কারীমের হাফেজা। আচ্ছা 9 বছরের কোন ছেলে সারা পৃথিবীতে কোন গ্রন্থের 4 পৃষ্ঠা মুখস্থ পারে আসেনি? কোন ভাষা আছে? নাই। বাংলাদেশের প্রাইমারি স্কুলের ক্লাস 5 এর ছেলেটা কটা পৃষ্ঠা মুখস্থ পারে? ইংরেজি কটা পৃষ্ঠা পারে? বাংলা কটা প্রবন্ধ সে মুখস্থ পারে? তাহলে এই যে শুধু ওই পুরুষ ওই কথা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার ফাহাল মিন মুদ্দাকির, আছো কেউ নিবা? তাহলে এতটা সহজ করার পরে যদি কেউ না নেয় তো দোষটা কার? যেমন ধরেন একটা শব্দ আছে, একটা হরফ আছে, এটার নাম কি? আবার বলেন। যদি আপনি সর্বোচ্চ 5 মিনিট এর পেছনে মেহনত করেন, আপনার এই বর্ণটা কি শুদ্ধ হবে না? হবে না? হবে না? হবে না? আচ্ছা এই বর্ণটা যদি শুদ্ধ না হয় আপনার জীবনে কি কি অশুদ্ধ? সানা, সুবহানাকাল্লাহুম্মা, আপনি পড়লেন সুবহানাকাল্লাহুম্মা, শুদ্ধ না অশুদ্ধ? এবার বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, শুদ্ধ না অশুদ্ধ? এবার বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুদ্ধ না অশুদ্ধ? এবার বললেন সুবহানা রাব্বিয়াল আযীম, আপনি বললেন সুবহানা রাব্বিয়াল আযীম, শুদ্ধ না অশুদ্ধ? এবার সিজদা, এবার সামিআল্লাহু লিমান হামিদা, আপনি বললেন হামিদা। আচ্ছা এবার সিজদা, সুবহান রাব্বিয়াল আলা, আপনি বললেন সুবহান রাব্বিয়াল আলা। এবার বললেন আত্তাহিয়াতু, এবার বলেন কোনটা কোনটা রয়েছে আপনার? বলেন। কিয়ামে, রুকুতে, উঠার সময়, সিজদার সময়, বৈঠকের সময়। এবার বলেন আপনি নম্বর কত পাবেন? আচ্ছা এখন এই শব্দটা ঠিক করতে মোট কয় মিনিট লাগতো? আচ্ছা না হয় 10 মিনিট, আচ্ছা না হয় 1 দিন, আচ্ছা না হয় 30 দিন, আচ্ছা না হয় 1 বছর। তো 29টা হরফ ঠিক করতে আপনার লাগতো না হয় 29 বছর। তা আপনার জীবন যে হয়ে গেছে 60 বছর, আপনি যে একটাই ঠিক করলেন না। বুঝাতে পারলাম না তো? জবাব দেন না, জবাব রেডি করেন। একদিনে কত ঘন্টা? 24 ঘন্টা পূরণ 60 সমান সমান কত? 1440। 1440 পূরণ 60 সমান সমান কত? 86,400। বলেন একদিনে সেকেন্ডের সংখ্যা কত? মাতে না। 86,000 কত? 86,400 সেকেন্ড। এবার বলেন হা ঠিক করতে কত সেকেন্ড লাগতো? তো একদিনে যদি 86,400 সেকেন্ড হয়, এক মাসে কত সেকেন্ড? ইন্টু 30 ইকুয়াল টু 1 মাস, ইন্টু 12 ইকুয়াল টু 1 বছর, ইন্টু 76 ইকুয়াল টু 76 বছর। সহজ না কঠিন? তো আমি তোমাকে দিলাম কত, তুমি আমারে দিলা কত? তুমি হাটা দিতে পারো না আমাকে? আমি মনে হয় বুঝাতে পারতেছি না, আমার ভাষার দৈন্যতার কারণে। হ্যাঁ আমি মনে কলিজা দিতে পারতেছি না। হ্যাঁ কানে বুঝে না, কলিজা বুঝে।
কোথেকে কলেজে বুঝবো? আমি বুঝলে তো আপনারা বুঝতেন। একটা স্যার আছিল, স্যারের হিন্দু স্যার, তো দোয়াও করা যাচ্ছে না, মারা গেছে। হিন্দু স্যার, স্যার অঙ্ক করা বলতো তোরা বুঝছিস? বলতাম স্যার বুঝছি। আমি বুঝিনি, তোরা করতে বুঝলি? এটা তো আমি বুঝিনি, তোরা কেমনি বুঝলি? আমি তো কোনো রকমের গোলে মালে বলে দিছি। কি একটু কি ভাববেন নিজের জীবনে নিয়ে? এগুলো কবে ঠিক করবেন? হ্যাঁ, কবে? হ্যাঁ, নামাজটা সুন্দর কবে করবেন? আচ্ছা, ইমাম সাহেবের নামাজ আগে শেষ হয় 2 রাকাত সুন্নত। ইমাম সাহেবের 2 রাকাত সুন্নত আগে শেষ হয় না, আপনাদের 2 রাকাত সুন্নত আগে শেষ হয়। আপনাদেরটা আগে শেষ হয় কেন? একটু বুঝান। ইমাম সাহেব থেকে নিশ্চয়ই আপনারা ভালো পারেন। যে ড্রাইভার যত এক্সপার্ট হয় তার গাড়ি তত আগে যায় না? আরে এতগুলো লাগবে না তো, এগুলো দিয়ে ডিস্টার্ব করতেছে, 1টা 2টা পাঠাইতে হবে। কি বলছি? যে ড্রাইভার যত কি হয় তার গাড়ি তত কি যায়, আগে যায়। তা আপনাদের গাড়ি আগে যায় কেন? হ্যাঁ, কি পরিমাণ এক্সপার্ট আপনারা? আচ্ছা, সূরা ইখলাস আর ইন্না আতাইনার নিচে তার কোনো সূরা নাই। আমার যে 2 রাকাতের সাথে 4 রাকাতের সাথে আপনি 1 রাকাত, আমার 1 রাকাতের সাথে আপনি 4 রাকাত পড়ে ফেলেন, আপনি কোন সূরা দিয়ে পড়ছেন? কি বুঝেন না কথা? এর থেকে ছোট কোন সূরা আছে? আপনি কি দিয়া পড়লেন? আচ্ছা, এই নামাজ হাসরের ময়দানে কেমনে দাঁড়া করাবেন বলেন? এই নামাজ দিয়ে কেমনে দাঁড়া করাবেন? যে নামাজ দুনিয়াতে আমাকে গুনাহ থেকে বাঁচায় না, এই নামাজ আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে কিভাবে বলেন? বুঝতে পারলাম না কি বলছি বলেন? যে নামাজ আমাকে দুনিয়াতে গুনাহ থেকে বাঁচাতে পারে না, এই নামাজ আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে কিভাবে? হ্যাঁ, এটা জাহান্নাম থেকে বাঁচাবে কিভাবে? শুধু একটা বুদ্ধি আছে, কোন রকমে একটা বুদ্ধি আছে, একটা বুদ্ধি আছে। কোন একটা বুদ্ধি, একটা পলিসি আছে, বলবো না? সবাই বলে না। একটা বুদ্ধি আছে, একটা পলিসি আছে। পলিসিটা হইল 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে। কোন রকমে যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের একটা হিসাব দেওয়া যায়, 5 ওয়াক্ত নামাজ কিসের সাথে? জামাতের সাথে যদি একটা হিসাব দেওয়া যায়, রব্বুল বলেন যাও মা যাও। এখানে যেহেতু আমার আর আলহামদুর মাসালা নাই, এখানে আর আমার কি নাই, এখানে আমার আর আলহামদুর মাসালা নাই। মোটামুটি এখানে ইমাম সাহেবের কাঁধের উপরে দিয়ে দিলাম, এখানে ইমাম সাহেবের ঘাড়ের উপরে মোটামুটি দিয়ে দিলাম। আপনি কল্পনা করেন জামাতের নামাজ রব্বে কারীমের পক্ষ থেকে কি পরিমাণে ইহসান। একটা মাত্র ইবাদত আছে পৃথিবীতে, একটা মাত্র ইবাদত, যে ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা রিয়া রাখেন নাই। রিয়া বানায়া ওই ইবাদত থেকে আল্লাহ নিজেই প্রুফ করে দিয়েছেন, জামাতে নামাজ প্রুফ ফ্রম দা রিয়া। জামাতে নামাজ রিয়া প্রুফ বলেন। অর্থাৎ কি, জামাতের নামাজের রিয়া ঢুকতে দেয় না। সুবহানাল্লাহ বলে না? জামাতের নামাজে কি ঢুকতে দেয় না বলেন? বিষয়টা হলো ইমাম সাহেবের পেছনে আমরা একটু আগে আমরা যখন মাগরিব পড়ছি, সবাই তো মাগরিবে, তারপর দিকে তাকাইবো কে? কেউ কি বলতেছে মুস্তাক সাহেবের নামাজ কি সুন্দর, কারণ উনিও তো নামাজে। কেউ কি এখানে কিছু কইছে? এই জন্য জামাতের নামাজকে আল্লাহ তাআলা রিয়া মুক্ত করে আমাকে জান্নাত দেওয়ার ব্যবস্থা করছে। করাচির হযরত ওয়ালা হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ বলতেন, জামাতে নামাজ কি জানো? হযরত বলতেন, জামাতে নামাজ হলো পায়ে চেন লাগায়া টাইনা টাইনা জান্নাতে দিয়ে দেওয়া। কি বলছে? পায়ে চেন লাগায়া টাইনা তুই আসবি না জান্নাতে, আমি তোরে বানিয়েছি জান্নাতের জন্য, তোরে বাইন্দা জান্নাতে নিয়ে আন। সুবহানাল্লাহ। কি ছেলে ওষুধ না খাইতে ছেলে কেমনে ওষুধ খাওয়ায় মা? 2 পায়ে 2জন চাপ দিয়ে ধরে, 2 হাতে 2জন চাপ দিয়ে ধরে, দইটা এবার হা করে ওষুধ ঢেলে দেয়।
আদর কইরা না দুশ্মনী কইরা? হ্যাঁ, আদর কইরা না দুশ্মনী কইরা? আদর কইরা। আশ্চর্য কথা না? এই পরিমাণ কষ্ট দিয়ে তারা ওষুধ খাওয়ায় কি লিগা? তাহলে আমারে নামাজে বাইন্ধা দিছে কি লিগা? জান্নাতে যাওয়ার লাগা। সুবহানাল্লাহ। তাহলে একটা পলিসি তো পাইলাম আজকে। কি পলিসি বলেন? সবাই বলেন বাহ বাহ। কি পরিমাণ শর্টকাট পলিসি! কাঁধে দিয়ে দিলাম আরেকজনের, চলে গেলাম আমি। বস্তা আলগাইল আর এই জন্য আমি ইমামতি করি না, ডরে। এত জোরে জিম্মাদারি লই আমি যাইতে পারতাম না। এত জোরে ইমামতির জিম্মাদারি লই আমি যাইতে পারতাম না। আমি কোন রকমে পিছনে দাঁড়াইয়া কি ভাই, তাহলে জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে? আল্লাহ তৌফিক দান করেন। দোয়াও করা উচিত, আল্লাহ যেন জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার সৌভাগ্য হয়। তাহলে জিকির মানে কি বলছি আজকে? কি শুনলাম আজকে? জিকির মানে কি? পুরা দিন জিকির। পুরা দিন কি? ভিন নারীর সামনে আসলো, চোখ দুটোকে নিচু করে দিলাম, এটা হলো চোখের জিকির। হারাম আওয়াজ আসলো, কানটাকে এদিক থেকে অন্যমুখী করে দিলাম, এটা হলো কানের জিকির। আজীব না? হারাম ধরা থেকে হাতকে বাঁচালাম, এটা হলো হাতের জিকির। হারামের দিকে চলা থেকে পাকে বাঁচালাম, এটা হলো পায়ের জিকির। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে চোখের জিকিরও আছে। বাকি চোখের জিকিরের দাম আল্লাহ তাআলার কাছে জবানের জিকিরের চেয়ে কোটি কোটি গুণে বেশি। চোখের জিকিরের দাম বেশি না জবানের জিকিরের দাম বেশি? হ্যাঁ, তাহলে জবানের জিকিরও লাগবে, চোখের জিকিরও লাগবে, জবানের জিকিরও লাগবে। এই পুরোটা জিকির যদি হয়, পুরোটা জিকির যদি হয়, এটা হলো জিকির। সুবহানাল্লাহ। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল ওয়াবিলুস সাইয়্যিব, আমার যে কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে লিখছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই মুসলমান যেই মানুষের চোখেও জিকির করে, কানেও জিকির করে, জবানেও জিকির করে, হাতেও জিকির করে, এই মুসলমান নিশ্চিতভাবে বেশি বেশি জিকির করতে পারে। কি ভাই, আমরা কোনটাকে জিকির মনে করে আছি? শুধু মুখেরটাকে আমরা কি মনে করে আছি? এটা জিকির না এটাও জিকির? এটাই জিকির না এটাও জিকির? আপনি কি শুধু আলু ভর্তা দিয়েই ভাত খান? কি 10টা খেয়েছেন, এখন খায় আপনি বলতেছেন আমি আলু ভর্তা দিয়েই ভাত খেয়েছি। শ্বশুর বাড়ি থেকে খাইয়া গেছেন, বাড়িতে মাঝি গায় কি দিয়ে ভাত খাইছেন? তো ভর্তা দিয়েই খাইছে। কি অবস্থা তোর? ওর বাড়ির কি অবস্থা? ওর বাড়ি বলেনি আপনার কাছে? শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি কি বলে? তোমার শ্বশুর বাড়ি কি অবস্থা? শুধু ভর্তা দিয়ে ভাত দিছে। তো ব্যান্ডে ফোন দিছে, ব্যান্ড আমার ফুটটা আপনি ভর্তা দিয়ে ভাত দিছেন। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। ব্যান্ড কি কইলেন আপনি? আমি মুরগি দিছি, খাসি দিছি, গরু দিছি, ছাগল দিছি, সব দিছি, তাহলে সাথে আলু ভর্তাও তো দিছি। তাহলে আলু ভর্তা দিয়েও খেয়েছে না আলু ভর্তা দিয়েই খেয়েছে? আজকে তো বুঝলাম মাশাআল্লাহ। তাহলে বলেন সুবহানাল্লাহ, এটাও জিকির। আলহামদুলিল্লাহ, এটাও জিকির। আল্লাহু আকবার, এটাও জিকির। এবার সূরাতুল ফাতিহা, এটাও জিকির। এবার সূরাতুল ইখলাস, এটাও জিকির। এবার সূরা ইয়াসিন, এটাও জিকির। এবার নামাজ তো এটাও জিকির। এবার নফল রোজা তো এটাও জিকির। সুবহানাল্লাহ বলে না? তাহলে কোনটা কোনটা জিকির পাইলাম আজকে? হ্যাঁ হ্যাঁ, তার আফদালুদ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর কোন বস্তু, পৃথিবীর কোন শক্তি আরশ নাড়াতে পারে না। আর রব্বে কারীম আমার জিহ্বার মধ্যে ক্ষমতা দিয়ে দিয়েছেন, আমার জিহ্বা আরশ নাড়াতে পারে। আমার জিহ্বা কি করতে পারে?
আরশ নাড়াতে পারে। এত বড় গাড়ি, এত বড় ট্রাকটা, 28 চাকার ট্রাক 10 জন মিলে ধাক্কাইতে পারে না, নাড়তে পারে না। একটা ছোট্ট চাবি এটা এইভাবে ঘুরে দিলে সবটা নড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আরে নড়ে না বলেন না। বিমানে তো চাবিও লাগে না, একটা সুইচে শুধু টিপ দিলে এভাবে দিচ্ছে সব নড়ে। এখন আর টিপাও লাগে না, টাচে নড়ে। কিসে নড়ে বলেন? এটাকে টাচে এত বড় বিমানটা নড়লো কেমনি? এতগুলো মানুষ নিয়ে টাচ দিছে আর এটা নড়ে উঠলো কেন? তাহলে এটা যদি নাড়াতে পারে আমার জিহ্বা কেন আরশ নাড়াতে পারবে না? আমার জিহ্বাও আরশ নাড়ায়। বলেন আমার জিহ্বা কি নাড়ায়? ও কালকে ফেসবুকে লিখে দিবে মোস্তাক নবী সাহেব কইছে মোস্তাক নবী সাহেবের জিহ্বা দিয়ে নাকি আরশ নাড়ায়। আর কিছুই বলা যায় না। কি বলেন জিহ্বা দিয়ে কি নাড়ানো যায়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ছোট্ট মেমোরির মধ্যে কি পরিমাণ জিনিস ঢুকানো আছে। এখন কত জিবি হইতে পারে মেমোরি? কত জিবি আছে আমার জানা নাই, তো কম 256 জিবি একটা। হ্যাঁ 1600। আল্লাহ, এটা কি সাইজ বড় করছে না আগের মতোই আছে? সাইজ আরো ছোট করছে। হ্যাঁ কি সিম কার্ড ছোট? এটা কত ছোট? এই ছোট এটার মধ্যে যেমন পৃথিবীর পুরো পৃথিবী ঢুকানো যায়। রব্বুল আলামিন কালিমায়ে তয়্যিবার মধ্যে পুরো কোরআনে কারীম ঢুকিয়ে রেখেছে। এটা না পুরা 30 পারা কোরআন কালিমায়ে তয়্যিবার ব্যাখ্যা। বলেন পুরা 30 পারা কোরআন কি? কালিমায়ে তয়্যিবার ব্যাখ্যা। যদি পুরো 30 পারা কালিমায়ে তয়্যিবার ব্যাখ্যা হয় তাহলে কালিমায়ে তয়্যিবাটার ওজন কত? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুয়াত্তা মালিক, মুহাম্মদ সহ সমস্ত হাদিসের কিতাব কালিমায়ে তয়্যিবার ব্যাখ্যা। আজকে অলিপুরি সব বয়ান করছে জোহরের আগে, আমিও ছিলাম মজলিসে। আমার মনে হয় আমি জীবনে প্রথম শুনছি। আমার এক পাশে বসা মুফতি নিজাম সাহেব, আরেক পাশে বসা ইনকিলাবের সম্পাদক আমাদের নদর সাহেব বলতেছে এটি কই লেখছে? নদর সাহেব কইতেছে এটি লেখছে কই? হুজুর যে এভাবে বলতেছে এগুলো কইতে লিখছে। জীবনে যেটা যেদিন শুনি এটা মনে হয় জীবনে প্রথম শুনছি। বাস্তব না বাস্তব কি বলে? এটা বলে কি? এবার বলুন তো দেখি কালেমায়ে তয়্যিবার মধ্যে কি কি আছে কি কি নাই? হ্যাঁ ও ছোট্ট মেমোরির মধ্যে এত কিছু কেমনে ঢুকেছে? হ্যাঁ ও ফাংশনের মাধ্যমে। আচ্ছা কি তাহলে এবার কালেমায়ে তয়্যিবার মধ্যে কি কি আছে? হ্যাঁ সূরা ফাতিহা কি? কালেমায়ে তয়্যিবা। সূরা বাকারা কি? বলেন কালেমায়ে তয়্যিবা। সূরা আলে ইমরান কি? পুরো কোরআন কালেমায়ে তয়্যিবা। পুরো কোরআন কি? এই নামাজ কি? বলেন রোজা কি? যাকাত কি? হজ কি? পুরো দিন কি? এই কালেমাটা এত ছোট্ট কেন? সুবহানাল্লাহ বলেন। তো মেমোরিটা এত ছোট্ট কেন? সিম কার্ডটা এত ছোট্ট কেন? এটা বহন করতে যেন সহজ হয়। সুবহানাল্লাহ বলেন। তো কালেমায়ে তয়্যিবাটা এত ছোট কেন? পড়তে যেন সহজ হয়। পারলাম না বুঝাইতে। পড়তে যেন কি হয় বলেন? পড়তে যেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু একবার কালেমায়ে তয়্যিবা পড়লো, একবার, শুধু একবার পড়েছে কালেমায়ে তয়্যিবা। মা সাল্লা সালাতান, কোন নামাজের সৌভাগ্য জীবনে আর হয় নাই। বেলা 11টায় কালেমায়ে তয়্যিবা পড়েছে, জোহরের আগে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ, হইতে পারে না? পারে না? বেলা 12টা কালেমায়ে তয়্যিবা পড়েছে, জোহরের নামাজের সৌভাগ্য তার হয় নাই। রমজান মাসে দেখেও নাই, যাকাত দেওয়ার সৌভাগ্য হয় নাই, হজ করার সৌভাগ্য হয় নাই, কোনো কিছুই আর করার সৌভাগ্য হয় নাই। শুধু কালেমায়ে তয়্যিবাটা একবার পড়ে কবরে চলে গেল, নিশ্চিত 10টা দুনিয়া বরাবর জান্নাত। এবার বলুন তো কালেমায়ে তয়্যিবা একবারের দাম কত? আচ্ছা, শুধু $100 করে দিলে বাংলাদেশ থেকে কে কে আর ইটালি যেত? শুধু একবার পড়লে $100। তুই $100, $1। আচ্ছা, শুধু $1, ডলারও বাদ দেন, $1, টাকাও বাদ দেন, 1 পয়সা। একবার বললে 1 পয়সা। বলেন বাংলাদেশ থেকে কে কে আর দেশে যাইত? হ্যাঁ, এবার বলুন একবারের দাম কত কালেমায়ে তয়্যিবা? কত দুনিয়া? আমরা যদি প্রতিদিন কমপক্ষে 100 বার করে পড়ি, পড়বো ইনশাআল্লাহ। কবে থেকে পড়বেন? মওতের আগে না মওতের পরে? এখন থেকে না, পরে গিয়া? হ্যাঁ, জি। কি আশ্চর্য! এটা পড়ার সঙ্গে 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 সাফ আর স্মর, এটা সাফ আর শাজিমকে নাড়া। বিশ্বাস না হলেও নাড়া, তারপরেও কনা বিশ্বাস হয়েছে কি? সাফ নাড়া। রব জিজ্ঞেস করে, এই নড়ছো কেন? বলে আমি নড়ি না তো, কে যেন নাড়া। এবার রব জিজ্ঞেস করে, কে তুমি আমার আওয়াজ নাড়াচ্ছ? আমি আপনার বন্ধুর কালেমায়ে তয়্যিবা। কেন নড়ছো তুমি? কি হয়েছে? আপনার বন্ধু আমাকে পড়েছে, ওকে মাফ করে দাও। আচ্ছা, এবার কেমন? এবার রব্বুল আলামিন তার কালেমায়ে তয়্যিবাটাকে তুলে নিয়ে আসেন, আদর করে সযত্নে তুলে নিয়ে আসেন। আল্লাহ সহিহের মধ্যে আছে। এবার আল্লাহ তাআলা কালেমায়ে তয়্যিবাকে আল্লাহ তাআলা চোখের সামনে দেখেন। একবার কালেমায়ে তয়্যিবার দিকে তাকায়, একবার বান্দার ঠোঁটের দিকে তাকায়, একবার বান্দার দিলের দিকে তাকায়। সুবহানাল্লাহ। বলে আল্লাহ বুঝি এভাবে করে, আল্লাহর এভাবে করতে কতক্ষণ লাগে? আমি বলতে না এতক্ষণ লাগে, আল্লাহ বলতে কি এতক্ষণ লাগেনি? আল্লাহ বলতে কি 3 ভাবে করা লাগেনি? কিন্তু আমি এইভাবে না বুঝলে আমি বলবো না, আমি তো সীমিত, আমার যোগ্যতা তো এছাড়া আর নাই। বুঝেন নাই কথা? তো আল্লাহ তাআলা কালেমায়ে তয়্যিবার দিকে একবার তাকায়, এবার তার জবানের দিকে তাকায়, দেখি শুদ্ধ কিনা। তো দেখে 180 শুদ্ধ। এবার দিলের দিকে তাকায়, দেখি ওর দিল বুঝছে কিনা। সুবহানাল্লাহ। দেখি ওর দিল আমার ভালোবাসা কতদূর আছে, দেখি দিল আমার জান্নাতের আশা কতদূর আছে, দেখি দিলে আমার জাহান্নামের ভয় কতদূর আছে। এবার জবান আর দিলের সমন্বয়ে কালেমায়ে এই নাম্বার ফর্দটা সরাসরি নাম্বার ফর্দটা আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বলে, এটা ধরো। আমি উদাহরণ দিচ্ছি, এটা ধরো, এটা ওর জান্নাতে নিয়ে যাও। এবার জান্নাতে নেওয়ার সঙ্গে সঙ্গে কোটি কোটি ফেরেশতা উপচে পড়ে। কি পয়গাম আসছে দেখি। সুবহানাল্লাহ বলে না, কারণ জান্নাতে না কোটি কোটি ফেরেশতা রেখে দেওয়া আছে আমার জন্য জান্নাত সাজাবার জন্য। আমার জান্নাত কি? আমার জান্নাত সাজাবার জন্য কোটি কোটি ফেরেশতা জান্নাতে রেডি করা আছে। এবার উপচে পড়ে কোটি কোটি ফেরেশতা, ভিড় লাগায়, দেখি এটা কি পয়গাম। সুবহানাল্লাহ। এবার এটার মধ্যে পয়গাম থাকে, এই একবারের কালেমায়ে তয়্যিবা 10 দুনিয়া বরাবর জান্নাত। এবার একবারের কালেমায়ে তয়্যিবা 1 কোটি গাছ, 1 কোটি মাছ, 1 কোটি পাথর, 1 কোটি হুর, 1 কোটি গেলমান। এবার বলুন তো দেখি, আমার একবার কালেমায়ে তয়্যিবার সঙ্গে সঙ্গে কি তুফানটা সৃষ্টি হয়? বুঝতে পারলাম? আপনারা বুঝছেন? আমি বুঝিনি, আমরা বুঝছেন।
কিভাবে? না না, এটা বুঝার বিষয় না। এটা কি না বলেন, এটা শুধু দিলকে মানাবার বিষয় যে হ্যাঁ যা বলছে সত্য বলছে, যা বলছে কি বলছে। আচ্ছা এবার বলুন তো দেখি, একবার কালেমায়ে তয়্যিবার পেছনে তুফানটা কেমন? কি এবার আমি যখন কালেমায়ে তয়্যিবা যদি এমন হয়, এবার সূরা বাকারাটা কেমন, এবার পুরা কোরআনটা কেমন, কি হয়? এবার প্রতিটা ইবাদতের পেছনে ওখানে কি কি চলে দেখেন। এই উদাহরণ আপনাদেরকে আমি আরো দিচ্ছি। ইমাম রাজি রাহমাহুল্লাহ লিখছেন, ইমাম রাজি রাহমাহুল্লাহ লিখছেন যে একটা প্লেটে ভাত আছে, ভাত, একটা প্লেটে মুরগি আছে, মুরগি, এখানে পোড়া মুরগি রাখা আছে। বলেন এই পোড়া মুরগিটা 3 দিন যদি না খায়, এবার এটা কি হবে? আর কোনো কাজ আছে এটা থেকে আর কি কি কাজ হবে বলেন? আচ্ছা এবার যদি খেয়ে ফেলে, এবার কি কি কাজ হবে? হ্যাঁ কি? এখান থেকে চোখ, এই পোড়া মুরগি থেকে চোখের দৃষ্টিশক্তি, কানের শ্রবণ শক্তি, দামাগের সমুজ শক্তি, এবার হার্টের শক্তি, কিডনির শক্তি, এবার আঙ্গুলের শক্তি, পায়ের শক্তি। পা একটা অচল, ওই পা একটা অচল হয়ে গেছে, বাঁক হয়ে গেছে, গা ব্যথা পাইতেছে, ডাক্তার লিখে দিছে ওর কবুতর খাওয়ার। বুঝলেন না? তাহলে কবুতরের মধ্যে কি কি আছে বলেন? হ্যাঁ ওই পা, এখন 3 দিন কবুতর কাছে পা এটা লড়ে, ওর কবুতরের মধ্যে পা লড়লো কেন? কবুতরের মধ্যে পা লড়লো কেন? কবুতরের মধ্যে পা নড়ে কা? আল্লাহ তাআলা কবুতরের এই প্রসেসিং এর মধ্যে, এই কবুতর খাওয়ার পরে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত কিছুর মধ্যে যেমন শক্তি পৌঁছিয়ে দিয়েছেন, এখানে যেমন কুদরতের হাজারো কুদরত কাজ করে, ঠিক আমার একবার কালেমায়ে তয়্যিবা, আমার সুবহানাল্লাহ, আমার আলহামদুলিল্লাহ, আমার আল্লাহু আকবার, আমার নামাজ, আমার ইবাদতের পেছনে কোটি কোটি ফেরেশতা এইভাবে কাজ করে। কিন্তু এটা শুধু বাইরে রেখে দিলে হবে? কোরআন শরীফ কিনে তাকে রেখে দিলে হবে? হবে নাকি এখানে দিতে হবে? খাবার পেটে দিতে হয় আর বাকিগুলো এখানে দিতে হয়। দিলে দিলে কাজ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ, দিলে দিলে কি হয়ে যায়? আচ্ছা এখান পর্যন্ত আমি বুঝাই দিলাম, এরপরে কে বুঝাইলো? এরপরে কে বুঝাইলো? এরপরে কি কি কাজ শুরু হয়? হ্যাঁ কি কি পরিমাণ কাজ শুরু হয়? এক আঙ্গুরে কি পরিমাণ কাজ শুরু হয়? এক আপেলে কি পরিমাণ কাজ শুরু হয়? এক মালটায় কি পরিমাণ কাজ শুরু হয়? এক মুরগিতে কি পরিমাণ কাজ শুরু হয়? এক গোশতে কি পরিমাণ কাজ শুরু হয়? এবার বলেন আমার নামাজে কি পরিমাণ কাজ শুরু হয়? কি হয়? তাহলে কি আমার নামাজ সুন্দর করা না না করা? আজকে আমরা কি শিখলাম? জিকির কাকে বলে? হ্যাঁ পুরো দিন। তাহলে পুরো দিনের পেছনে তো এই কাজ আছে। পুরো দিনের পেছনে কি আছে বলেন? পুরো দিনের পেছনে, প্রতিটা দিনের প্রতিটা কথার পেছনে, প্রতিটা ফরজের পেছনে, প্রতিটা ওয়াজিবের পেছনে, প্রতিটা সুন্নতের পেছনে। আজকে আমি একজনকে জিজ্ঞেস করছি, উনি এবার হজে গেছে। তাই বলতেছি, কথার কথা বলতে বলতে আমি বললাম হজের পুরো টাকা কি আপনি দিয়েছেন? আমি ওনাকে বললাম, তো উনি বললেন হুজুর আমার 2 লাখ টাকা এখনো বাকি আছে। আমি বলে হজের সওয়াব এখনো ঝুলে আছে। বুঝলেন কি কইছি? কি কইছি কর এবারে তো আসলে আসলে হাসা কথা। হ্যাঁ হাসা কথা তো, হজের সওয়াব কিন্তু এখনো ঝুলে আছে। হুজুর হুজুর আল্লাহ দোয়ায় এবার এই 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিন। আমি কি হজের পুরো সওয়াব কিন্তু এখনো আপনি আবার এখানে লেখা হয় না। হজের পূজা ফাজাইল কিন্তু এখনো লেখা হয় না, এটা এখনো ঝুলে আছে। কি আছে কেন জানি আমি তার জিগাইলাম, আল্লাহ হঠাৎ করে আমি কি ভাই আমার সাথে হজ করছে, আমি হজের পুরো টাকা দিছে হুজুর এখনো 2 লাখ টাকা বাকি আছে। আমি কি হজের পুরস্কার কিন্তু সব ঝুলে নিছি। এবার বলুন তো দেখি আমাদের প্রতিটা ইবাদতের পেছনে কি পরিমাণ আল্লাহ তাআলার ইহসান ঝুলে আছে, ইহসান লুকায়িত আছে। হ্যাঁ আচ্ছা ফুলের পাপড়ির ভিতরে গ্রান কি পরিমাণ লুকায়িত, এই গ্রান দেখা যায়? এমনি গ্রান আছে না নাই বলেন? হ্যাঁ আশ্চর্য না? এই গ্রান দেখা যায়? হ্যাঁ আছে না নাই? আশ্চর্য না? আমার সুবহানাল্লাহর পেছনে ফুল আছে না নাই? দেখা যায় না?
না, দেখা যায় না। তাহলে এই জন্য চলেন নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়ব। না, এটা পাক্কা ইরাদা, এটা পাক্কা ইরাদা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। যদি না এটা সিদ্ধান্ত হয়ে যায়, যদি না এটা পাক্কা হয়ে যায়, ইনশাআল্লাহ আমরা আপনাকে পাক্কা লিখে দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রব বলবেন যাও। রব কি বলবেন বলেন? হাসর ময়দানে সাফ বলবেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। বাস বলবেন যাও। শুধু নামাজের রেজিস্টার দেখে করবেন যাও। আপনি বলুন যে এটা বুঝি কথা? হ্যাঁ, নামাজের রেজিস্টার যার সাফ হয়ে যায় তার বাকি সব সাফ হয়ে যায়। বাকি সব কি হয়ে যায়? আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মজলিসটাকে কবুল করেন। আমরা আজকে কি কোন শব্দ শিখলাম? জিকির। জিকির কি শিখলাম বলেন? আর জিকির কাকে বলছে? যখন এই জন্য আমাদের তাবলীগী সাথীরা বড় সুন্দর বলেন, আমাদের তাবলীগী সাথীরা বড় সুন্দর বলেন। কি বলেন? জিকিরের উদ্দেশ্য কি? হার হালতে আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল দিলে পয়দা করা। বলেন, বলে না? বলে না? কি বলে বলেন তো? হার হালতে আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল দিলে পয়দা করা। এটা যদি পয়দা হয়ে যায় তো এই মানুষটার ফরজ ছুটে না, এই মানুষটার ওয়াজিব ছুটে না, সুন্নাত ছুটে না, কোনো গুনাহ তার দ্বারা হয় না। কি এটা যেন জীবনের চালিকা শক্তি। সুবহানাল্লাহ। এটা যেন কি জীবনের কি? এটাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এটাকে বলছেন তুমি যেন তোমাকে তোমার কোনো ব্যস্ততা যেন আমার জিকির থেকে গাফিল না করে, কোনো ব্যস্ততা যেন আমাকে ভুলিয়ে না দেয়। আমাকে যদি মনে রাখো, এই মনে রাখাটা তোমাকে নামাজ পড়তে বাধ্য করবে, এই মনে রাখাটা রোজা রাখতে বাধ্য করবে, এই মনে রাখাটা তোমার চোখকে নিচু করতে বাধ্য করে দিবে। আল্লাহ কি ভাই, এই মনে রাখার বুনিয়াদের উপরে যদি তুমি একা কোনো কামরায় থাকো আর একা কোনো কামরা যদি মোবাইল থাকে, সব প্রস্তুতি আছে, লেকিন তোমার এই দিল বলবে না খবরদার, ওখানে গুনাহ করা যাবে না। কি কোনটা কোনটা এত বড় শক্তি রাখে? কোনটা? জিকির। বলেন না, এটা কত বড় শক্তি রাখে? আর জিকির মানে কি? সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল, বলেন বলেন কি বলছি? আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল দিলে কি করা? তাহলে জিকিরের উদ্দেশ্য কি? এই আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল যদি দিলে থাকে, এটাকে রব্বে কারীম বলেন হুমুল মুফলিহুন, এরা হলো কামিয়াব। আর এই ধ্যান ও খেয়াল যদি দিলে না থাকে, হুমুল খাসিরুন, এরা হলো ক্ষতিগ্রস্ত। তাহলে কোনটা শিখলাম আজকে? জিকির। জিকির জিকির কি শিখলাম বলেন? হ্যাঁ, এজন্য এটা এই ছন্দ আমার খুব শুনছেন আপনারা। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। আচ্ছা, জিকির ছাড়া জিহ্বা এটা বন্ধ রাখলে লস কার লাভ কার? সবাই বলেন লস কার লাভ কার? শয়তানের শুধু চায় এটা যেন না লড়ে, এটা যেন না নড়ে, আর রব শুধু চায় এটা যেন নড়ে।